সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের এই আজকের প্রজেক্টে কমপ্লিটের পথে আমি কি রান্নাঘরের ভিতরে যে ডেকোরেশন বা যে সেলফগুলো আমরা করছি বা রান্নাঘর কিভাবে করতে হয়, আমি একটা রান্নাঘর বিষয়ে আপনাকে ধারণা দিচ্ছি। আমরা এখন রান্নাঘরে মেইন এন্ট্রিতে প্রবেশ করতেছি। এটি 3 ফিটের একটি ডোর রয়েছে, দরজা। এটি কাঠের দরজা করতে হবে, উডেন দরজা। এই দরজাটি এইদিকে আমরা খুলবো, এইদিকে আমাদের এই দরজাটি চেপে যাবো। তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু রান্নাঘরে প্রবেশ করতেছি। রান্নাঘরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আমাদের এই রান্নাঘরে আমি সাইজটা বলে দিচ্ছি। এটি এইদিকে রয়েছে 8 ফিট এবং অপর পাশে রয়েছে 10 ফিট। 8 ফিট বাই 10 ফিটে এটি রান্নাঘর করা হয়েছে ক্লায়েন্টসের চাহিদা মতন, এবং এখানে একটা বারান্দা রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে স্ল্যাবটা আমরা করছি, এটা আমাদের ফ্লোর থেকে যদি আপনাকে দেখাই, ফ্লোর থেকে টপ পর্যন্ত আছে আমাদের হলো 32 ইঞ্চি এবং বটম পর্যন্ত আছে 29 ইঞ্চি। আমাদের এই স্ল্যাব থিকনেস আছে 3 ইঞ্চি করা হয়েছে। এবং এখানে বলবো সিং, আমাদের সিং এর মাপটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 30 ইঞ্চি সিং রাখা হয়েছে এবং অপর পাশে রাখা হয়েছে 17 ইঞ্চি, 30 ইঞ্চি বা 17 সিং। এবং এটা দেখতে পাচ্ছেন এটি হলো বার্নার। এই বার্নারটি বসানো হয়েছে 15 ইঞ্চি বাই আপনার 28 ইঞ্চি। অনেকে বলতে পারেন যে সিং এর থেকে বার্নার একটু ডাউন করতে হয়, কিন্তু আমাদের এখানে এখন ডিজিটাল সিং বাই হয়েছে, এটা অটোমেটিকলি এর নিচে বসে যাবে। তাই আমরা এটা প্ল্যান করছি এবং ইন্টেরিয়র করব। ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আমরা ইন্টেরিয়র দক্ষ আর্কিটেক্ট দ্বারা এই জিনিসটা আমরা দেখে নিয়েছি, তারা এইভাবে আমাদেরকে করতে বলেছে। এরকম আপনি সেলফটা দেখাই, যদি আমার সেলফটা এটা করা হয়েছে এদিকে 23 ইঞ্চি, নিচে সেলফটা আমাদের করা আছে 23 ইঞ্চি বা 23 ইঞ্চি একটু কম আছে, 22 ইঞ্চি এর মতো আছে। এবং উপরে যে সেলফটা দেখতে পাচ্ছেন এটা আছে 18 ইঞ্চি করে সেলফ দেওয়া আছে। এবং এখানে দেখেন, এখানে ঢোকার পরে আপনি এখানে একটা সুইচ বোর্ড পাবেন। এটি প্রায় 14 ইঞ্চি উপরে এই সুইচ বোর্ডটা দেওয়া আছে। এটি হলো সুইচ বোর্ড, লাইটটি এখানে কানেক্ট করবে। এখানে আসেন, এদিকে আমাদের আসলে এটা বারান্দা পাবেন। এই বারান্দাটা খোলার পরে এখানে একটা বারান্দা আছে, রান্নাঘরের বারান্দা। এই বারান্দাটা আসার পর এখানে আমরা অনেক কাজ করেছি। এখানে দেখেন অনেক হাউসহোল্ড জিনিস থাকতে পারে, সেই হাউসহোল্ড জিনিসগুলো এখানে যদি সেলফ করে রাখতে পারে, এই জন্য আমরা এই বারান্দা অর্ধেক বারান্দাকে আমরা সেলফ করে দিয়েছি। এবং দেখেন এই যে বাথরুম, রান্নাঘর, পানির পাইপ এইদিকে নিয়ে গেছে, এটা সেলফ করে দেবো। এটা দেখার মতো কোনো ওয়ে থাকবে না। এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন মাত্র 2.5 ফিট 3 ফিট গাঁথনি করার পর আমরা 7 ফিট পর্যন্ত গ্রিলটা করেছি। আর মাছ বা অন্যান্য সরঞ্জাম ধোয়া করার জন্য আমাদের একটা লাইন লিখে রেখেছি। এই লাইন দিয়ে এটা ব্যবহার করতে হবে। এয়ারটেপ লাইন সব দেওয়া আছে। এই একটা রান্নাঘর, একটা সুন্দর একটা রান্নাঘর করতে হলে আপনাদের সব দিক দিয়ে বিবেচনা করেই করতে হবে, তাহলে আপনার ওরিয়েন্টেশন সব দিক দিয়ে বেটার হবে। আপনারা পরামর্শ প্রয়োজন মনে করলে বা ডিজাইন প্ল্যানের পরামর্শ মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।